মা নয় তো? গিনি, মন্দির আর শপিং মল কি এক হলো? আর তুমি ভাবলে কি করে যে আমি মন্দিরের নাম করে শপিং মলে যাব? মাঝে মাঝে তোমার মনে হয় তো তুমি আমার মা, যে মাসি সেজে আছো। কোমল, আমায় সত্যি কথা বল, এত দেরি কেন হলো তোর? কোন মন্দিরে গিয়েছিলি তুই? সোনামা, তুমি কি ভাবছো যে গিনি যা বলেছে সব সত্যি বলেছে? মানে ও আমাকে সত্যি সত্যি শপিং মলে দেখেছে, এটাই ভাবছো তো? কোমল, কি বলছিস তুই এসব? আশ্চর্য, গিনি কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথায় ঘামাচ্ছি না। ও কাকে দেখতে কাকে দেখেছে তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি পরিষ্কার যেটা বুঝতে পারছি, তুই মল্লারের উপর অভিমান করে তোর বর, তোর সংসার, তোর ছেলে মেয়ে, বাড়ি সবকিছু ছেড়ে বাড়ির বাইরে গিয়ে বেশি করে সময় কাটিয়ে আসছিস, বাড়ি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখছিস। কোমল, আমায় বল, আমি ঠিক বুঝতে পারছি কিনা? ও, তুমি এই কথা ভেবেছো? তাহলে তো তোমার মনে এই কথাটাই ভালো মতো গেঁথে দিতে হবে। দেখেছিস দেখেছিস, তোর মুখ নামানো দেখে আমি বুঝতে পারছি তুই ঠিক এইসবই ভেবেছিস। কেন এমন ভুল করছিস কোমল? কেন নিজের সর্বনাশ ডেকে আনছিস? সর্বনাশ? সর্বনাশ নয় তো কি? রাগ করে বাড়ি ছেড়ে, স্বামী ছেড়ে দূরে থাকছিস, দিদির হাতে সর্বস্ব ছেড়ে দি। কেন কোমল, তুই জানিস তো দিদি কি করছে? বৌদি, পড়ি বারে পিসিটা আম্মা, তুমি মাসিকে বকছো কেন? মাসির চোখ তো বাঁধা, মাসি কি করে দেখবে? মাসি তো জেনে মুঝে করেনি। তুমি এখানেই থাকবে। তোমাকে যে ভুল ভাবা হচ্ছে তার জন্য তোমার কোনো দায় নেই। তুমি এখানেই থাকবে। মাঝে মাঝে তোমার মনে হয় তো তুমি আমার মা, যে মাসি সেজে আছো। বলিস না চিনি, বলিস না, এমন কথা তুই বলিস না। আমি তোর মা হতে পারি না। তোর মা তো কোমল। পায়ে হেঁটে যাচ্ছে মন্দিরে, তুই যাতে ভালো হয়ে যাস তার জন্য পুজো দিতে। এত ভালোবাসে তোকে, তার সংসার ভাঙতে চাইছিস করি? তার সংসার ভাঙতে চাইছিস তুই? না, আমি তা চাই না, চাই না আমি। এতদিন সবাই ভাবছিল যে আমি কোমলের থেকে মল্লার বাবুকে কেড়ে নিতে চাইছি। এখন আবার যদি সবাই ভাবে যে আমি কোমলের থেকে চিনিকেও কেড়ে নিতে চাইছি, সত্যি সত্যি
বসতে চাইছি। তুই বুঝতে পারছিস? তুই বুঝতে পারছিস আমি কেন তোকে কথাগুলো বলছি? তুই তোর দিদির ভালোর জন্য মন্দিরে যাচ্ছিস পুজো দিতে, মানত রাখছিস। আর তোর দিদি তার সুযোগ নিয়ে বাড়িতে বসে তোর বর, তোর সংসার, তোর ছেলে মেয়ে সবাইকে নিজের করে নিতে চাইছে। কোমল, মল্লার আমার কোনো কথা শুনতে চাইছে না, কিচ্ছু বুঝতে চাইছে না। ও বোধহয় আস্তে আস্তে কোমল তোর বাচ্চারাও, তুই বুঝতে পারছিস? একটা কিছু কর কোমল, দোহাই তোর, তুই একটা কিছু কর। তুই জানিস চিনি কি বলেছে? আচ্ছা চিনি, তোমার কোমল মা বাড়ি ফিরে এসে যদি তোমাকে বলে সোনা মায়ের কাছে গিয়ে সরি বলতে, তুমি বলবে তো? কোমল মা আমাকে বলবে না সরি বলতে, আমার উপরে রেগে যাবে, আমাকে বকবে। এবার ফিরে এসে কোমল কেমন রাগি রাগি হয়ে গেছে। এতগুলো দিক এত নিপুণ ভাবে সামলে এখন শেষে ওই একরত্তি মেয়েটার জন্য আমি হেরে যাব? ইচ্ছায় ঠাস করে একটা চড় মারি চিনিটাকে। শোনো না, তুমি এত চিন্তা করো না। চিনি তো ছোট, কি বলতে কি বলে ফেলেছে আমি ঠিক সামলে নেবো। বাদ দাও, তুমি এক কাজ করো, যাও সকলের খাওয়ার ব্যবস্থা করো, আমি একটু পরে নিচেই আসছি। এই দাঁড়া, তুই কি করবি? কি করে সামলাবি আমার একটু বল না কি করবি? বলছি তো শোনা মা, তুমি এত ভেবো না, আমি ঠিক সামলে নেবো। আর ও হ্যাঁ, তুমি যাও তো, চিনি গিনি পিচকু ওদেরকে ডেকে ওদেরকে মানে খাওয়াতে বসো, আমি এক্ষুনি নিচে যাচ্ছি। পিচকু তো স্কুলে? ও হ্যাঁ, দেখেছো আমি না। আচ্ছা পিচকু কখন ফিরবে? কোমল, ও তো 3টের সময় বেরে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো। ঠিক আছে শোনো মা, তুমি যাও, আমি আসছি একটু পরে। ঠিক আছে। আমি সত্যি ওদেরকে নিয়ে বাড়াবাড়ি করছি। ওরা তো বাচ্চা, ওদেরই বা দোষ কি? আমি তো বারবার ওদের কাছে ছুটে যাই, তাহলে তো ওরা আমার কাছে ছুটে আসবে। না না, আমাকে সরতে হবে, যেভাবেই হোক নিজেই নিজেকে আটকে রাখতে হবে। শুধু বল্লার বাবুর থেকে না, বাচ্চাদের থেকেও আমায় নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে, সরাতে হবে। কি করে আমি ওদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো? কি করে? ওরা ডাকলে যে আমার ভেতরটা কেমন হয়, মনে হয় ছুটতে গিয়ে চিনিকে জড়িয়ে ধরি, পিচকুকে আদর করি। তাহলে আমি কি করে ওদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো? কি করে? চলে যেতে হবে, ওদের থেকে নিজেকে আটকে রাখার একটাই পথ খোলা আছে আমার কাছে। আজ ডাক্তারবাবু আসবেন না? শুভঙ্কর বাবু এলি ওনাকে বলে যে করেই হোক এই বাড়ি থেকে চলে যাওয়ার ব্যবস্থা করতে হবে আমাকে, নইলে যে সত্যি সত্যি কোমলের সংসারে ভাঙন ধরবে।
আছে, হ্যাঁ ওই দিয়ে দে। আচ্ছা কোনটা পাওয়ারের কোনটা? এটা পাও। এটাই পাওয়ার তো, একবার দেখে নি। হ্যাঁ এ বাবা, উফ মোক্ষম। ঠিক আছে দাদা, আপনি তাহলে বিলটা করে দিন। যাক, তাহলে পাওয়ার হচ্ছে পাউচ, পাওয়ারলেস বাক্স। কমল দেবী করি দেবী। ঠিক আছে, আমি সব বলছেন তোকে আমি না বলে দিয়েছি না, মাসির কাছে আমি শোবো। তাহলে তুই বসবি কেন? আরে আমি কোনোদিনও মাসির কাছে শুইনি, তাই আজকে আমি মাসির কাছে আর শোবো। আমি যে এতদিন ধরে শুয়েছি তুই আমি আজকে শোবো। তোর ভালো লাগে না আমার। তুই আমার টুটানি কেন? দাঁড়া, এই নে, এই নে, এই নে, এই নে। ঠিক আছে ঠিক আছে, শোন শোন শোন, তোর হয়েছেটা কি রে? আগে তো শুধু মা মা করতিস, আমি বারণ করতাম তাও তুই চিলেকোঠা ঘরে গিয়ে মার সাথে ঘুমিয়ে যেতি। এখন কি হলো? জানিস দিদি, এখনো মনে হয় যে ছুটতে মাসির ঘরে চলে যাই। কেন এমন হয় রে দিদি? মা আগে যেমন আদর করতো ঠিক তেমনই এখন আমাকে মাসি আদর কর। আর মা আমাকে আদরই করে না। এই যে দেখ, পুজো দিয়ে এলো, আমাকে প্রসাদ দিতেই ভুলে গেল। আগে সকালবেলা উঠে কপালে ঠাকুরের ফুল ছুঁয়ে তবে প্রসাদ দিত আমাদের। কোমল এত কিছু করতো? তা তো করবে, এটাই তোর স্বভাব। স্মৃতি চলে গেলেও তোর স্বভাব বদলায় না। এভাবে চলতে থাকলে তোরা, না না, আমারই ভুল। মল্লার সেনকে হাত করতে গিয়ে এদিকে নজরই দেওয়া হয়নি। এবার দিতে হবে। ওদেরকে কিছুতেই সত্যিটা বুঝতে দেওয়া যাবে না। ওদের কাছে আমাকে আরো বেশি প্রিয় হয়ে উঠতে হবে, যেভাবেই হোক। তার জন্য প্রয়োজন হলে অনেক খেলনা কিনে দেবো, প্রয়োজন হলে জামা কাপড় যা চাইবে তাই দেব। মন্দির আর শপিং মল কি এখনো? আর তুমি ভাবলে কি করে যে আমি মন্দিরের নাম করে শপিং মলে যাব? কি ভাবছিস রে দিদি? না চিনি, কি ব্যাপার? তুই বোন মিলে কি কথা হচ্ছিল শুনি? না আসলে তুমি চিনিকে প্রসাদ দাওনি না, তাই চিনি রেগে গেছে। আচ্ছা তাই বুঝি। চিনি, আমার উপরে দেখছি খুব রাগ হয়েছে। হয়েছেই তো। ওলে বাবালে আমার সোনাটা। আর চিনি নাকি বলছিল তুমি ওকে এখন আদরই করো না। তাই বুঝি? তাহলে এটা কি করছি? তাহলে তুমি আমাকে আগের মতন আদর করো। আচ্ছা বেশ, এবার থেকে আমি আমার চিনিকে আগের থেকে অনেক বেশি আদর করব। কিন্তু চিনি, আমি তো তোমাদেরকে একটা খুব ভালো খবর দিতে এসেছি। দেখি তো খবরটা শুনে আমার চিনি শোনার রাগ পড়ে নাকি। কি খবর? কি খবর বলো না মা। এখন বলবো না, আগে খাবার টেবিলে চলো, তারপরে বলবো। তোমাদের জন্য আজ একটা সারপ্রাইজ রয়েছে। কি সারপ্রাইজ বলো না মা, বলো না। ও মা, এক্ষুনি বললে কি করে হবে? তাহলে সেটা কি আর সারপ্রাইজ থাকে নাকি? আগে চলো, তারপরে বলবো। সত্যি মা, চিনি বলছিল তুমি নাকি বদলে গেছো। হ্যাঁ, একটু হয় বদলেছো, পুরো আমাদের মতন কথা বলছো তুমি। কিনি, আমি তো এটা তোমাদের থেকে শিখেছি। এসো, তোমরা তাড়াতাড়ি খেতে এসো। মা, তুমি আমাকে খাইয়ে দেবে তো? না, খাবো না। চিনি, তুমি এখন যথেষ্ট বড় হয়েছো, এবার নিজের হাতে খেতে শেখো। তাড়াতাড়ি খেতে এসো।
দেখেছি দিদি, মা আমাকে কখনো এভাবে না বলেছে। আগে যে মা শুধু আমাদের কথাই ভাবতো, এখন যে মাকে বাবার কথাও ভাবতে হয়। মা এত সময় আমাদের কি করে দেবে চিনি? চিনি, মা তো ঠিকই বলেছে, তুমি এখন বড় হয়ে গেছো না, নিজে খেতে শিখতে হবে তো। ঠিক আছে। ওদিকে ঘুরে কি দেখছো মীরা? হ্যাঁ? কি দেখছো? না না, কিচ্ছু না। হ্যাঁ, বলছি যে কোমলকে তখন ওভাবে ঘরে নিয়ে চলে গেলে কেন? কেন বৌদি, কি হয়েছে তাতে? আমার কি ওর সঙ্গে কোনো আলাদা কথা থাকতে পারে না? থাকতে পারে না কেন, নিশ্চয়ই পারে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার মনে একটা অশান্তি চলছে। কোমল তো সরল মানুষ, আমি ভয় করছি যে তোমার ভয়টা ওর মধ্যেও না জেঁকে বসে। বৌদি, দাদা খাবেন না? দেরি হয়ে যাচ্ছে, তুমি বরং দাদার খাবারটা ভালো করে গুছিয়ে নাও। তুমি আমাকে বলতে চাইবে না, তাই তো? ঠিক আছে, বলো না, আমিও জানতে চাইবো না তোমার কাছে। আমি কখনো তোমার কাছে কিছু লুকোই? তোমায় না বলার কি আছে আমার? দেখো বৌদি, আমার মনের মধ্যে কি অশান্তি চলছে তুমি তো অন্তত খুব ভালো করে জানো। আর কিছু না, আমি শুধু সে ব্যাপারে কোমলকে একটু সাবধান করে দিতে গিয়েছিলাম, কি ও যাতে সব হচ্ছে? বলছি যে আর সবাই এলো না? আসছে ওরা। মীরা, সকলকে ডাকো, বসে পড়তে বলে। হ্যাঁ হ্যাঁ, এই ওই তো। ডাকতে হবে না, আমরা এসে গেছি। এসে পড়েছে। এই যে চিনি রানী, আগেই বলছি, আজকে কিন্তু একদম বায়না করবে না। কেন করবে না? কারণ আজকে কিন্তু শুদ্ধ মাছ আছে। ইস, মাছ তাহলে তো আমি খাবোই না। কেন খাবি না? মা তোর মাছের কাঁটাটা বেছে দেবে, খা। না, মা বলেছে চিনিকে একা খেতে। চিনি বড় হয়ে গেছে না? ঠিক আছে, ঠিক আছে, চিনির হাতটা একা একা খা। চিনির মাছটা আমি বেঁচে দিচ্ছি। না, আমি খাবো না। উফ, নে, আমি খাবো না। চলো, আমি বাচ্চি। কোমল, এই দেখ। আচ্ছা, খাবো। কোমল বললে কি না বলতে পারে চিনি? কোমল বলবে আর চিনি খাবে না, তা কখনো হয়? কোমল দেখ, মল্লার সেনের বউ শুধু না, আমি এবার কি করে এদের মা হয়ে উঠি সেটাই দেখবি, অন্তত সবার চোখের সামনে। আমি মাছ খাবো, কিন্তু মাকে বেঁচে দিতে হবে। হ্যাঁ। আপনার দেখো, চিনি পিসি ঠাম্মা তো বেঁচে দিচ্ছে, কেউ একজন দিলেই তো হলো। এই কি, তোমরা সবাই বসে পড়লে? মাসি, মাসি কোথায়? পরে খাবে, তোরা খেয়ে নে। তা কি করে হয়? আচ্ছা বেশ, তো তোরা খেয়ে ওঠ না, আমি ওকে নিয়ে আসছি। কেন? গিনি তো ঠিক কথাই বলেছে, সবার খাওয়া হয়ে যাবে, ও বেচারি একা একা খাবে।
বৌদি তুমি দাদা খাবারটা নিয়ে যাও না, দাদা খাবে তো। আমি দেখে আনি না, আমি মাসিকে ডাকবো, তাকি মাসি আমার মাছ বেঁচে দেবে। হ্যাঁ চিনি আমাকে দাও, আমি বেছে দিচ্ছি। না থাক, তোমাকে বাঁচতে হবে। কেন দি? আবার একটা নতুন নাটক শুরু হলো। বাপরে বাপ, খেতে নাটক, শুতে নাটক। নাটকে কি আছে মাসি দিদা? গিয়ে দেখ ও কি বলে। বলবে তো আবার শরীর খারাপ। সে এখন মল্লার বাড়িতে নেই। আহ জয়া, খাও না চুপ করে। কোনো নাটক হবে না, আমি যাচ্ছি। মাসি আমাকে না বলবে না, আমি জানি। দীপ্তি, তুমি আমার একটা কাজ করে দেবে? হ্যাঁ বলুন না। খাবারটা নিয়ে যাও, পরীর ঘরে গিয়ে দিয়ে এসো, বলো ওখানে খেয়ে নিতে। হ্যাঁ কিন্তু যদিও জানতে চাই যে ওর ঘরে খাবারটা কেন দিলাম, তাহলে কি বলবো? তুমি বলবে আমি বলেছি। আরো একটা কথা বলবে, বলবে এখানে তো চেয়ার কম, তাই ঘরে দিয়ে গেলাম। ঠিক আছে? চলো না মাসি, চলো না, খেতে চলো না। চিনি তুমি যাও, আমি যাব না। না তোমাকে কোন যেতে হবে, চলো না। চিনি চলো না। চিনি শোনো না, তুমি গিয়ে খেয়ে নাও, আমি পরে খাবো বলছি তো। না চলো না। কেন? পরে কেন খাবে? যখন বাড়ির সবাই এখন খাচ্ছে, তাহলে তুমিও চলো। চলো না মাসি। কিনি তোমরা যাও, আমি পরে যাব। তোমরা গিয়ে তাড়াতাড়ি খেয়ে নাও, আসলে আমার এখন খিদে নেই। মাসি তোমাকে খেতে ডাকলে এই কথা বলো কেন গো? খিদে নেই? চলো না মাসি, একটু খেয়ে নাও। চলো না। করি তোমার খাবার কোমল পাঠিয়ে দিল। মা মাসির খাবার ঘরে পাঠালো? হ্যাঁ, ওখানে বেশি চেয়ার নেই তো, তাই কোমল বলল পরি এখানেই খেয়ে নি। চেয়ার নেই তো কি হলো, মাসি এখানে বসে কেন খাবে? গিনি, গিনি তোমাদের মা ডাকছে। আর চিনি, কোমল বলছিল তোমাদের জন্য ওর কাছে একটা ভীষণ ভালো সারপ্রাইজ আছে। শুনবে না? যাও তাড়াতাড়ি। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম। দি চল, তাড়াতাড়ি চল। চল যাচ্ছি। মামি তুমি যাও। চল। খেয়ে নিও কিন্তু। মাসি, মা তোমার খাবার এখানে কেন পাঠালো? তুমি কি বলেছিলে যে তুমি আমাদের সাথে খাবে না? না রে দিদি, মাসি কিছু বলেনি। পিসি ঠাম্মা মাসিকে না অনেক বকেছে, তাই। কেন বকেছে? চিনি তোমাকে বলেছিলাম না, বড়দের কথার মধ্যে ছোটদের কথা বলতে নেই। চিনি, আমাকে বলতো পিসিটা আমার মাসিকে কেন বকেছে? না বাবা, আমি বলবো না। মাসি বললো না যে বড়দের কথাতে কান দিতে নেই। আমি বলবো না বাবা, আমি বলবো না। কিনি কি হলো? তুমিও যাও না, গিয়ে খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে তো। যাও। তার মানে তুমি এখানেই খাবে, তাই তো? হ্যাঁ, আমি এখানেই খাবো, আমি যাব না।